হ্যালো এভরিওয়ান, এখন খাওয়া দাওয়া করে বেরিয়েছি রাস্তায়। দেখো রাস্তাটা আজকে মঙ্গলবার পুরো ফাঁকাই রয়েছে। আর আমি আর দিদি এখন যাচ্ছি হচ্ছে গাছ কিনতে। তো আমরা গাছ কিনতে যাব হচ্ছে পোড়ামতলায়। তো চলো পোড়ামতলায় যাই। পোড়ামতলায় যে মঙ্গলবার মায়ের কোটাটা সবই বলবো ফাঁকা। সে হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, বন্ধ। তো এই যে আমরা এসেছি পোড়ামতলা, আর এখানে রয়েছে সমস্ত গাছ। ডালিয়ান এই তো এইখানে আছে, কিন্তু লোক কই? লোক তো নেই এখানে, ডালিয়া ছাড়া সবে দেয় না। ওই ওই যে এখানে হচ্ছে পুরো মঙ্গলবারে গাছ বসে। তো ফাইনালি আমার গাছ কেনা হয়ে গেছে, একদম কমপ্লিট। আর গাছ কিনে নিয়ে আমি একদম চলে এসেছি বাড়ির রাস্তায়। আর আজকে আমি বেশি কিছু গাছ কিনে নিয়ে কিনেছি কটা চন্দ্রমল্লিকা আর গাঁদার গাছ। আর ওই সাইডে আরও দোকান বসেছিল, আমি যেহেতু বেশি কিছু কিনিনি তাই আর ওই ধারে যাইনি। তো আমি আর দিদি বাড়িতে ফুলের প্যাকেটটা রেখে ভাবলাম চল কোথাও ঘুরে আসা যায়। আমরা দুজনেই দুজনের বন্ধু, তো কোথায় যাব ঠিক করলাম। তো ভাবলাম যে অনেকদিন রানীরঘাটে যাওয়া হয় না, তো চল রানীরঘাটে যাই। আর আজকে দেখো ঘাটটায় এসছি, পুরো শান্ত যেন একটা ঘাটটা। আর এখানে বিড়াল এই স্কুটিটায় বসেছিল দেখে আমাদের খুবই হাসি পাচ্ছিলো, দুজনে কথা বলছিলাম। তো আজকে আমরা বলছিলাম আজকে ঘাটটা কেন এত ফাঁকা বুঝতে পারছি না। আর এখানে মহাপ্রভুও দর্শন করলাম। আর সামনে এগোলাম, এগোতে গিয়ে যখন আমরা এখানে একটা ব্যালকনি মতো আছে, এখানে দাঁড়ালে যায় না তো মনটা খুবই ভালো হয়ে যায়। তো এখানে এই মহাশয় বসেছিল, আর আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম যে যাবো কি যাবো না। তো আমি একটা সাইডে দাঁড়িয়েছিলাম আর ঘাটটা দেখছিলাম। অন্যান্য দিন এরকম সময় আরতির জন্য সমস্ত সরঞ্জাম আসে, অনেক যে পুরোহিতরা আছে তারা আসে, কিন্তু আজকে আসেনি। আজকে একাদশী বলে আজকে দেরি করছে কিনা তাও জানি না। তো যাই হোক আমরা অনেকটা সময় দাঁড়ালাম, দিয়ে দেখছিলাম, কিন্তু মায়াপুরটা না একদমই দেখা যাচ্ছিল না, পুরো কুয়াশায় যেন ঢেকে গেছে। এখনও বিকালে মানে বিকালটা সবে হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না মায়াপুরটা। আর দেখো কুয়াশাটা কীরকম, নৌকোগুলোও দেখা যাচ্ছে না। আর এখানে নৌকোগুলো ছোট ছোট, তো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর দেখো আমি যখন চলে আসবো ভাবছিলাম এনাকে একটু নমস্কার করি। তো নমস্কার করে যখন মাথাটা একটু হাত দিলাম না, ও কেমন শান্ত হয়ে যেন তো মাথাটা পুরো নামিয়ে দিল। আর মনে হচ্ছিল যেন ও বলতে চাচ্ছে ওকে আর একটু মানে আদর করে দিতে। তো ওর কথা মতো আমিও একটু ওকে আদর করে দিচ্ছিলাম। যদিও আমি একটু গরু ভয় পাই, কিন্তু ও এতটাই শান্ত। কোনো বাড়ির হয়তো পোষা, কিন্তু পোষা হলেও অনেক গরু আছে যারা গুঁতো মারে, কিন্তু ওকে এতটা আমার ভালো লাগলো। আমি ওকে অনেকটা সময় ধরে ওকে আদর করলাম, আর ও শুয়ে শুয়ে আমার আদর খাচ্ছিল। আর আমি যখন আদর করে বাড়ি চলে আসবো ভাবছিলাম, তো তখন কিছু মানে দর্শনার্থী আসছিল। তো তারা ওকে দেখে ওরাও যখন ওর গায়ে হাত দিল, ও না পুরো একদম হাত পা ছেড়ে কি আরামে শুয়ে পড়লো, কেন জানি না। তো যাই হোক এই দেখো ওকে দেখতেই পাচ্ছ, তো কী কারণে ও শুলো জানি না। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।